টানা পঞ্চম দিনের মতন ইসরায়েল এবং ইরান একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলার কথা জানিয়েছে। ওদিকে তেহরান ত্যাগ করার জন্য ইরানের নাগরিকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের মৃতের সংখ্যা বেড়ে 220 জনেরও বেশি হয়েছে। অন্যদিকে ইসরায়েলে 20 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, নেই থামার কোনো লক্ষণ। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার কথা জানিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবার দ্রুত তেহরান খালি করা উচিত। ইরান তার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে এই প্রাণহানি এড়ানো যেত বলে তিনি জানান। ট্রাম্পের এই পোস্টের কিছু পরই তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন থেকে একদিন আগে বেরিয়ে যান। হোয়াইট হাউসের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করছে তা সত্য নয়। এর আগে ইসরায়েলের তেল আবিব, মধ্য ইসরায়েল সঙ্গে আশদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা বোমা শেল্টার কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরান ও ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।